দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে উপকূলীয় এলাকার মানুষ পুরোপুরি বিপর্যস্ত। আপনারা জানেন যে এটি আঘাত এনেছে এবং এটির যে তাণ্ডব এটি এখনো চলমান। কিন্তু কি কারণে কমছে ঘূর্ণিঝড়ের গতি? ঘূর্ণিঝড় যে কারণে স্থলভাগে দীর্ঘ সময় ধরে অবস্থান করছে বাংলাদেশের উপকূলীয় এলাকায়, তাণ্ডব চালিয়ে প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটা তো আমরা সবাই জানি। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হচ্ছে। রিমালের প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন জেলায় সকাল থেকেই, যদি আমরা বলি রাজধানী ঢাকা এছাড়া অন্যান্য জেলায় গতকাল থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে চলছে তীব্র ঝোড়ো বা দমকা হাওয়া এবং উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস। ফলে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে জোয়ারের পানি। এটি তো সবসময় হয়, এবারও হয়েছে। এছাড়া ঝড়ের দাপটে কিন্তু সবসময় যেটি দেখি আমরা যে কাঁচা ঘর বাড়ি এবং গাছপালা ভেঙে পড়ে, এবারেও কিন্তু সেই তাণ্ডবে চালিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিন্তু আজকে সোমবার সারা দিন দেশে বৃষ্টিপাত ঝরছে এবং সেটি আরও ঝরবে। আর ঝোড়ো হাওয়া তো বইছে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সেটি বলা হচ্ছে আগামীকাল হবে। এছাড়া কিন্তু মঙ্গলবারও দেশের অনেক জায়গায় বৃষ্টি থাকতে পারে। এই মুহূর্তে রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে খুলনা ও মেহেরপুরের কাছাকাছি অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়বে। এগুলো আমরা উইন্ডি থেকে সব সময় জানছি। কিন্তু বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টি রবিবার রাত 8টার দিকে বাংলাদেশি উপকূলে আঘাত করে, যেটি আপনাদের সবশেষ তথ্য একাত্তর টেলিভিশন সবসময় জানিয়েছে। এবং আবহাওয়া পর্যবেক্ষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পূর্বাভাস অনুযায়ী রিমাল কিন্তু গভীর নিম্নচাপ থেকে স্থল নিম্নচাপে পরিণত হবার পর মঙ্গলবার দুপুর 12টা থেকে 1টা নাগাদ ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করবে। ভুটানের হিমালয় পর্বতের গায়ে নিঃশেষিত হতে পারে এই ঘূর্ণিঝড়। অর্থাৎ দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে ওঠার পর এটি 40 ঘন্টারও বেশি সময় ধরে স্থলভাগে অবস্থান করবে এবং এর প্রভাবে বৃষ্টি হচ্ছে এবং হবে। আমরা ওয়েদার চ্যানেলে এই প্রতিবেদন জানিয়েছে যে ঘূর্ণিঝড় উপকূলে ওঠার পর স্থলভাগের উপর দিয়ে ধীর গতিতে অগ্রসর হবার কারণে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি বেড়ে যাবার ঝুঁকি থাকে। সবচেয়ে বড় বিপদের কারণ হলো অতিবৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট প্লাবন। ওয়েদার চ্যানেল বলছে ঘূর্ণিঝড় স্থলভাগে কতটা সময় ধরে থাকবে অথবা কি গতিতে অগ্রসর হবে তার সঙ্গে ঝড়ের কেন্দ্রের কিন্তু একটি সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক সেটি এখন বলছি। একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বায়ু উষ্ণতর হয় এবং এই উচ্চ তাপমাত্রার কারণে ঝড়ের কেন্দ্রে বায়ুচাপ আশপাশের বায়ুমণ্ডলের সাথে ধীর গতিতে হ্রাস পায়। তবে যদি কোনো ঘূর্ণিঝড় স্থলভাগে ধীর গতিতে অতিক্রম করে তাহলে সেটির দুর্যোগের পরিমাণও কিন্তু বাড়াবে, যেটি সূত্র বলে। আর ধীর গতিতে চলমান গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বা হারিকেনের প্রভাব একটি নির্দিষ্ট স্থানে বেশ কয়েকদিন চলতে পারে। এতে বৃষ্টিজনিত বন্যা বিপজ্জনক উদ্বেগের কিন্তু বিষয়। এবং সাম্প্রতিক সময়ের গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বা হারিকেন উপকূলের কাছাকাছি কিংবা স্থলভাগের ভেতর দিয়ে ধীরে ধীরে যদি অগ্রসর হয় সেটা কিন্তু জলবায়ু বিশেষজ্ঞদের মধ্যে একটি চিন্তার তৈরি করে। কারণ এতে করে প্লাবনের সংখ্যা যেমন বৃদ্ধি পায়, তেমনি যেটি সবসময় আমরা দেখে থাকি যে জনজীবনে মারাত্মক বিপর্যয় নেমে আসে। এখন প্রশ্ন হলো, কেন ঘূর্ণিঝড় উপকূল থেকে স্থলভাগের মধ্য দিয়ে ধীর গতিতে অগ্রসর হচ্ছে? ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ইনফরমেশন NCEI এর বিজ্ঞানী জিম কসিনের এক নতুন গবেষণা থেকে জানা গেছে আগের তুলনায় একটি ঘূর্ণিঝড় উপকূলের দিকে এবং স্থলভাগের উপর দিয়ে অগ্রসর হতে যথেষ্ট বেশি সময় নিচ্ছে এবং এর জন্য কিন্তু তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন। বিজ্ঞানী কসিন দেখিয়েছেন যে 1949 সাল থেকে 2016 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের গতি 10% কমেছে। এই গ্লোবাল স্লোডাউন অফ ট্রপিক্যাল সাইক্লোন ট্রান্সলেশন স্পিড শিরোনামে নেচারে প্রকাশিত প্রতিবেদনে কসিন দেখান ঘূর্ণিঝড়ের গতি কমে আসার সঙ্গে পৃথিবীর উষ্ণায়নের একটু সম্পর্ক আছে এবং তিনি বলতে চেয়েছেন যে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়াই মূল কারণ। আর সমীক্ষা বলছে উত্তর ভারত মহাসাগর ব্যতীত উত্তর গোলার্ধে এবং সব সাগর অববাহিকায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের গতি কমেছে। এর মধ্যে উত্তর গোলার্ধে আরও ধীর হয়েছে। আঞ্চলিকভাবে পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরে সবচেয়ে ধীর গতি দেখা গেছে 20%, আর তারপরে অস্ট্রেলিয়া অঞ্চলের 15%। আর গতি কমে যাবার কারণে ঘূর্ণিঝড়ের প্রভাবে স্থানীয়ভাবে বৃষ্টি এবং মিঠা পানির বন্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেমনটি আমরা সাম্প্রতিক সময় দেখছি।
কোসিন কিন্তু আরও বলছেন, স্থলভাগের উপর দিয়েও ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের গতি কমেছে উল্লেখযোগ্যভাবে। আটলান্টিকে 20%, পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরে 30% এবং অস্ট্রেলিয়ান অঞ্চলে 19% কমে গেছে। 2017 সালে হারিকেন হার্বের উদাহরণ দিয়ে তিনি বলেন, পরিবেশগত কারণগুলোর একটি জটিল মিথস্ক্রিয়া একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় কতটা তীব্র করতে পারে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টি উদাহরণ হয়ে থাকবে। ঘূর্ণন শক্তি একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় কত দ্রুত চলবে সেটি নিয়ন্ত্রণ করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলীয় সঞ্চালন পরিবর্তিত হয়েছে। এর কারণে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যেতে পারে, ফলে অগ্রসর হতে আগের চেয়েও বেশি সময় লাগছে। উপকূলীয় স্থলভাগে আগের চেয়ে বেশি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবার কারণে ঘূর্ণিঝড়ের অগ্রসর হবার গতি বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটি তো আমরা আগেই ব্যাখ্যা করেছি। কোসিনও বলছেন যে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হলে আরও গবেষণার প্রয়োজন আছে। তবু এটা বলা যেতে পারে যে বিশ্ব উষ্ণায়নের কারণে প্রত্যাশিত বৃষ্টির পরিমাণ বেড়ে যাবার পরিবর্তে স্থানীয় বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বিষয়টি ঘূর্ণিঝড়ের এই ধীর গতির দ্বারা প্রভাবিত হতে পারে। তিনি বলেন, পরিবর্তিত জলবায়ু কিভাবে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে প্রভাবিত করছে তা নিয়ে কিন্তু আরও গবেষণা প্রয়োজন, এবং কোসিন সেই কথাটাই বলেছেন যে গবেষণা হচ্ছে, আরও হবে। কিন্তু এই যে রিমালের কথা আমরা বলছি সেটি কিন্তু একটি উদাহরণ হয়ে থাকবে এ কারণে যে এটি 40 ঘন্টারও বেশি সময় ধরে স্থলভাগ অতিক্রম করছে এবং এটাই অন্য ঘূর্ণিঝড় থেকে রিমালকে আলাদা করেছে। আজকে এ পর্যন্তই।